দেখেন তাহলে আমরা শীট সেটটা বুঝলাম তাই না। এখন এই শীট সেটের সাথে শীট সেট ম্যানেজার আছে। এই যে টুলের ভিতরে শীট সেট ম্যানেজার আগে একটু বলে রাখি, এটা পরবর্তীতে ওই একই রকম হবে, ঠিক আছে। আমরা হয়তো থাকলে এটা দেখাই দিতে পারবো, ঠিক আছে। দেন দেখেন আমাদের কি আছে, এর নিউ শীট সেট গেল, এরপরে আছে ওপেন, ঠিক আছে। ওপেনের ভিতরে আমাদের কি আছে, যেমন হলো কোনো কাজ করা থাকলে আমরা ওইটাকে ওপেন করতে পারি। যেমন হলো ওপেনের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হলো আমরা এটাকে ক্লোজ করে নিই, এটাকেও ক্লোজ করে নিই, এটাও ক্লোজ করে নিই। ওই যে শীট সেটগুলো ওপেন করছিলাম আমরা, ঠিক আছে। এটা হলো ব্ল্যাঙ্ক, ঠিক আছে। আপনি যদি কোনো কারণে কোনো প্রজেক্ট ওপেন করতে চান তাহলে হলো ওপেন, কন্ট্রোল ও, এগুলো মোটামুটি পুরনো জিনিস, তবে অটোক্যাডের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, ইয়েস। এই যে গত ক্লাসে আমরা যেই কাজটা করছিলাম না, স্যাম্পল একটা কাজ করছিলাম, এটার ভিতরে ওপেন আছে, ঠিক আছে। পার্শিয়াল ওপেন, রিড অনলি ওপেন, ঠিক আছে। এই ওপেন, এই যে আমরা কি করছি, প্রজেক্টটাকে, আমাদের কাজটাকে আমরা এভাবে ওপেন করছি, নিয়ে আসছি, ঠিক আছে। এই পুরোটাকে সিলেক্ট করে আমরা কি করতে পারি, মুভ করে এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এই যে আমরা ওপেন করছি, ওপেন করে এখন কাজ করতে পারি, ঠিক আছে। এটাকে সেভ অ্যাজ করতে পারি, ঠিক আছে। এই সব বিষয়গুলো এখানে আছে এই ওপেনের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে দেখেন ওপেন গেল, এটা ওপেন শীট সেট। এই যে দেখেন একটু আগে আমরা এই কাজটা করলাম, ওপেন শীট সেট, এটা আমরা করে ফেলছি। এই যে আমাদের শীট সেট একটা করেছে, এটাকে আমরা কি করতে পারি, এখানে ওপেন করতে পারি। আসলে কোন জায়গায় ওপেন হয় জিনিসটা, আমাদের এই শীট সেটটা ওপেন হয় হলো শীট সেট ম্যানেজারের ভিতরে, ঠিক আছে। কারণ এই ম্যানেজারের মাধ্যমে আমরা কি করি, ম্যানেজ করি এটাকে, ঠিক আছে। যাই হোক, এটা আমরা পরে দেখবো, অথবা এখান থেকেই দেখাই দিই, ঠিক আছে। শীট সেট ম্যানেজার যখন এখানে আছে, আচ্ছা ঠিক আছে, ম্যানেজারটাও তো এখানে নাই, তাহলে এখানে দরকার নেই, আমরা টুলে যাই দেখাবো, ঠিক আছে। আগায় নিয়ে আগে ওপেন শীট সেট, এটা গেল। এরপরে আছে লোড মার্কআপ সেট, ঠিক আছে। লোড মার্কআপ সেট, এই জিনিসটা খুবই জটিল প্রকৃতির একটা জিনিস, সাংঘাতিক জটিল, শুধু জটিল না, রীতিমতো সাংঘাতিক জটিল। যেমন হলো এই যে লোড মার্কআপ সেট, ওই যে HTML এর নাম শুনছেন না, HTML, যে HTML ল্যাঙ্গুয়েজ, যে ওয়েব পেজ তৈরি করে, HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ওই মার্কআপটা আসছিল ওইখান থেকে, ঠিক আছে। ওই মার্কআপটা ওইখান থেকে মার্কআপটা আসছে। দেখেন আমাদের এখানে লোড মার্কআপ সেট, এই লোড মার্কআপ সেটটা আনার জন্য আমাদেরকে কি করতে হবে, আগে মার্কআপ ফাইল তৈরি করে নিতে হবে। আমরা মার্কআপ ফাইল এখান থেকেই তৈরি করব, ঠিক আছে। অন্যান্য সফটওয়্যারে করলাম ওইটা আলাদা জিনিস, এখানে করলাম এইটাই হলো এখানকার বিষয়, ঠিক আছে। এই দেখেন এখানে আমাদের আছে পাবলিশ টু ওয়েব, ঠিক আছে। পেজ সেটআপ ম্যানেজার, প্লট ম্যানেজার, প্লট স্টাইল, প্লট প্রিভিউ, প্লট পাবলিশ, ঠিক আছে। ড্রয়িং ইউটিলিটি, ভিউ পাবলিশ, আমরা এখানে পাবলিশ টু ওয়েব, ওয়েবের জন্য যে পাবলিশটা করে ওইটা, ইয়েস। এইটা হলো আমাদের করতে হবে। ওই যে আমরা শীট সেট তৈরি করেছিলাম না একটু আগে, ওইটার মতো, বাট এইটা ওইটার সাথে আর একটা জটিল প্রকৃতির। যেমন হলো ওইটার ওইটা হলো জটিলতা হলো পরে, এটার জটিলতার সাথে সাথে। দেখেন আমরা একটা কাজ করব, ছোট্ট একটা স্যাম্পল কাজ করব, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা না, এটা না করে আমরা 3D কাজ করি। যেমন হলো 3Dর কাজ আমরা অলরেডি কিছু দেখে ফেলছি, তাই না, ক্লাসের শুরুতেই দেখেছিলাম। সো 3D কাজটা আমাদের কাছে অত কঠিন কিছু না। এই দেখেন ড্র, ঠিক আছে, সলিড, এ বক্স, ঠিক আছে। আমরা একটা স্যাম্পল একটা টেবিল তৈরি করব, অনেক কঠিন কাজ করা যায়। স্পেসিফিক হাইট, ঠিক আছে, 2 দিলাম, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি বক্স হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন কি করব, এই যে ভিউ, এই জিনিসগুলো এখন থেকে দেখে নেন, ঠিক আছে। অটোক্যাডে 3D বললেই কিন্তু অনেকে ভেজায় ফেলায়, ঠিক আছে। এটা কিন্তু অটোক্যাডের যে ভিউপোর্ট, নিউ ভিউপোর্ট, এটা আমরা দেখছি, তাই না। ওই যে 4 ইকুয়াল, এই যে 3D, ঠিক আছে। কদিন আগে এক বড় ভাই ফোন দিছিল, উনি কিন্তু ওই যে ইন্টেরিয়র ডিজাইনের, ইন্টেরিয়রের কাজ করে, মানুষের ইন্টেরিয়র ডেকোরেশন করে দেয়।
উনি ফোন দিয়েছিল এই যে একটা অবজেক্টে কীভাবে ফ্লোরে বসাইতে হয়, তখন মোবাইলে ওনারে বলে দিচ্ছি, মোটামুটি পারে আর কি। এই দেখেন এরপরে ড্র, এই যে সলিড, ঠিক আছে, বক্স, এই যে এখানে হলো টেবিলের পায়া, এই যে টেবিলের পায়া থাকবে এই জায়গায়, জুম করে নিতে হবে নাহলে সমস্যা করে। ড্র সলিডস বক্স, এই পায়াটা এখানে দেবো, ঠিক আছে, স্পেসিফাই হাইট, হাইটটা বড় করে দিতে হবে। সাপোজ দিলাম, হ্যাঁ টাইনে নিয়ে আসলাম, টাইনে নিয়ে আসতে পারি অথবা নিজেরাও দিয়ে দিতে পারি। সাপোজ দিলাম হলো 8, ঠিক আছে। এই দেখেন এই যে এইটাই দেখেন, এটা কি হয়েছে, টেবিলের উপরে পড়ে গেছে। এটা কি করব, ক্লিক করে নিচে নিয়ে যাব, এই টেবিলের গোড়ায় যদি নেই তাহলে হয়ে গেল আমাদের। এবার দেখেন এখানে পড়ে গেছে, তাই না? এবার আমরা কি করব, কপি করব এটাকে। দেখেন ম্যাক্সে এই কাজগুলো কত সহজ, অথচ এখানে কিন্তু কঠিন প্রকৃতির, জটিল প্রকৃতির। অটোক্যাড, ঠিক আছে। এটা আমার একটা 3D কি হলো, এই দেখেন এটা হলো আইসোমেট্রিক ভিউ। এটা যদি আমি শেড দিই এসএসএ ডি, ঠিক আছে। এই যে এখানে যে তৈরি করছি না, সাপোজ ধরেন আমার ইয়াটা উপরে সারফেসটা দেই গ্রিন, ঠিক আছে, আর পায়াগুলা দেই হলো রেড। মনে রাখতে হবে 3D অবজেক্ট করতে গেলে এরকম ভাবে 4টা ভিউপোর্ট না হলে কখনোই কিন্তু সঠিকভাবে ড্রয়িংস হবে না, ঠিক আছে। আমরা ম্যাক্সে তো কথাই নেই, ম্যাক্স তো কোনো ব্যাপারই না, কিন্তু অরবিটটা নিয়ে আসলাম। এখন আমি তলাটাও দেখতেছি যে হ্যাঁ কীরকম হইলো বা কি হইলো, ঠিক আছে। এখন এই আইসোমেট্রিকটারে আমি কি করব, বড় করব, ভিউপোর্টস, ঠিক আছে, নিয়ন ভিউপোর্টস, এখান থেকে কি করব, নিয়ন ভিউপোর্টসে সিঙ্গেলে চলে যাব। এই যে আমার হলো টেবিলটা আছে, তাই না, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট আছে, আমি অরবিট করতে পারি ওয়ার বি80, অরবিট তো লিখেও দিতে পারি, লিখে দিলে বাস। সাপোজ এই রাখলাম টেবিলটাকে, এটা একটা 3D অবজেক্ট, সলিড 3D অবজেক্ট, যদিও সিম্পল জিনিস, প্রফেশনাল কিছু না, প্রফেশনালি অনেক সুন্দরভাবে কাজ করতে হয়। এখানে যে আমরা কি করব, এই যে দেখেন আমরা কিন্তু কাজ দেখাবো লোড মার্কআপ সেটের, দেখেন তার জন্য কত বিশাল আয়োজন, ঠিক আছে। পাবলিশ টু ওয়েব, পাবলিশ টু ওয়েব করলে ওই যে বিগিন, এটারও বেশ কয়েকটা স্টেপ আছে, ঠিক আছে। ক্রিয়েট নিউ ওয়েব পেজ, আসলে কি করবে, ওয়েব পেজ তৈরি করবে, ওয়েব পেজ, ঠিক আছে, ওয়েব পেজ তৈরি করবে। এই যে নেক্সট দিলাম, প্রথম স্টেজ, নেক্সট দিলাম, ঠিক আছে। একেড অনলি সেভ ড্রয়িং, ও ইয়েস, অনলি সেভড ড্রয়িং ক্যান বি পাবলিশড। তার মানে কি, এই ফাইলটাকে আগে সেভ করে নিতে হবে, সেভ না করলে আবার পেজ তৈরি করতে পারে না, ঠিক আছে। ফাইলে যে এই সেভ দিই, ঠিক আছে। এই 5 নম্বর ক্লাসে চলে গেছে, 6 নম্বর ক্লাসে, ঠিক আছে। এখানে দিলাম আমরা যে টেবিল, TABLE, টেবিল 3D, ঠিক আছে। এই যে DWG আছে, অথবা আপনি ইচ্ছা করলে .DWG এখানেই লিখে দিতে পারেন, তাহলে ফরম্যাটটা পেয়ে যাবে, ঠিক আছে। এটাও কিন্তু একটা পলিসি। এই ফাইলটা এখন সেভ হয়ে গেল, এখন পারা যাবে ফাইল, এই যে পাবলিশ টু ওয়েব, এই যে বিগিন, ক্রিয়েট নিউ ওয়েব পেজ, এই নেক্সট দিলাম, এখন হয়েছে, ঠিক আছে। এবার দেখেন ক্রিয়েট ওয়েব পেজ, স্পেসিফাই দ্য নেম অফ ইউর ওয়েব পেজ, ওয়েব পেজের নাম দিতে হবে। সাপোজ দিলাম হলো মেইন পেজ, মেইন, অথবা আমরা দিই টেস্ট পেজ, TEST, টেস্ট পেজ, PAG, ঠিক আছে। এইখানে হলো লোকেশন ধরাই দিতে হবে কোন জায়গায় আমি আউটপুটটা চাই। আমাদের ফোল্ডারটা আছে কোন জায়গায়, এই যে স্টুডেন্ট, ঠিক আছে, এই যে মিস্টার ফারুক, এই 6 নম্বর ফোল্ডারে, ঠিক আছে। ব্যাকে যাইতে হবে, এটা ক্লিক করে ওপেন দিয়ে দেবো, তাহলে ওই ফোল্ডারটা ধরে ফেলছে। আর একটা কাজ করতে হবে, টেস্ট পেজ, টেস্ট পেজ, টেস্ট পেজ, এক কাজ করি, এটার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করি, ওয়েব পেজ। এটার ভিতরে অনেক ধরনের ফাইল তৈরি হয়, ওগুলা দেখলে আবার একত্র হয়ে যাবে, ঠিক আছে। ওয়েব
পিএজি এটা ক্লিক করে ওপেন দিয়ে দিই, ঠিক আছে, ওপেন দিয়ে দিলাম। প্রোভাইড এ ডিসক্রিপশন টু অ্যাপিয়ার অন ইউর ওয়েব পেজ। প্রোভাইড এ ডিসক্রিপশন, ইংরেজি একটু জানতে হয়। প্রোভাইড এ ডিসক্রিপশন টু অ্যাপিয়ার অন ইউর ওয়েব পেজ। আপনি ওয়েব পেজের ভিতরে বা ওয়েব পেজের জন্য একটা ডিসক্রিপশন লিখতে পারেন। যেমন আমরা লিখতেছি যে উই আর মেকিং দিস ওয়েব পেজ অনলি ফর টেস্ট, TESTING, টেস্টিং। আমরা টেস্টিং এর জন্য ওই পেজটা তৈরি করতেছি, ঠিক আছে। নেক্সট, এইখানে দেখেন আপনি কি করতেছেন, এইটাই হলো মূল ব্যাপারটা। আমাদের এখানে যখন ওয়েব পেজ তৈরি করবে তখন হলো ও কি করবে, DWF ফাইল তৈরি করবে। সিলেক্ট অ্যান ইমেজ টাইপ, আপনি ইচ্ছা করলে জেপিজি করতে পারেন, PNG করতে পারেন। জেপিজি হচ্ছে জয়েন্ট পিকচার এক্সপার্ট গ্রুপ, আমরা সরাসরি যেই ইমেজটা দেখি। এছাড়া আছে PNG, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, ঠিক আছে। এটাও ইমেজ জাতীয়, তবে এটা বিশেষ জাতীয় ইমেজ, ঠিক আছে। সরাসরি শো করে না, ফটোশপ ইলাস্ট্রেটর ছাড়াও শো করবে না, ঠিক আছে। যেমন টিপটা, EPS এগুলা সফটওয়্যার ছাড়া ওপেন হয় না, বাট ওগুলো কিন্তু ইমেজ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে নেক্সট দিলাম, ঠিক আছে। এই ওয়েব পেজের চেহারাটা কীরকম হবে, ওয়েব পেজের মেন টাইটেল, তারপরে আলাদা টাইটেল, ঠিক আছে। এই যে এরকমভাবে দিতে পারেন, এরকম এরকম দিতে পারেন, এরকম দিতে পারেন, ঠিক আছে। এরকম দিলাম চেহারা, যে কোনো একটা চেহারা দিতে পারেন। আমরা কোন স্টেজে আছি, 4th স্টেজে, 1 2 3 4th স্টেজে আছি। এর নেক্সট দিলাম, 5th স্টেজে চলে গেছি, ঠিক আছে। এখানে কিন্তু স্টেজ বাই স্টেজ, স্টেপ বাই স্টেপ দেখাইতেছে, ঠিক আছে। জিনিসগুলো দেখাচ্ছে, জিনিসগুলো একটু বুঝে করলে অত জটিল মনে হবে না, ঠিক আছে। বাট এখানে কিন্তু জটিল প্রকৃতির কাজ কিন্তু জটিল প্রকৃতির, ঠিক আছে। এই দেখেন অটোমেন ফিল্ডস, এখানে আর বিভিন্ন ধরন আছে, ক্লাসিক আছে, দেখেন, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা স্টাইল, ঠিক আছে। এই যে এরকম আছে, ওশেন ওয়েভ আছে, ঠিক আছে, সুপার ক্লাব আছে, ঠিক আছে। আমরা এই যে ক্লাসিকটা, এটা ভালোই লাগে দেখতে, তাই না। রেইনিটি এটা আরও সুন্দর লাগে, নীলটা একটু হয় কি কুল, ঠান্ডা জাতীয়, ঠিক আছে। নেক্সট, ঠিক আছে। এনেবল আইড্রপ, এনেবল আইড্রপ দিলে হবে কি, আপনি যদি ইমেজটা আছে না ভিতরে, যে ইমেজটা দেখাবে, এই যে ইমেজটা দেখাবে না টেবিলটা, এটা এদিক ওদিক নিলে ক্লিক করলে আবার জায়গার মতো এসে পড়বে, এটা একটু পরে বুঝতে পারবেন, ঠিক আছে। এটা এনেবল আইড্রপ দিয়ে আমরা নেক্সট দিলাম, ঠিক আছে। এখানে সিলেক্ট ড্রয়িংস, সিলেক্ট ড্রয়িংস, এই যে মডেল লেআউট আছে, আপনার যে মডেল আছে না, এই যে মডেল আছে, এখানে হলো মডেল, এই যে মডেল, আপনি ইচ্ছা করলে লেআউট নিতে পারেন। এই পাশে যে লেআউট আছে না, ওই লেআউট, এটা লেআউটে নিলে কীরকম দেখাবে, আপনি ইচ্ছা করলে লেআউট নিতে পারেন, ঠিক আছে। লেবেল লেআউট, এখানে ডিসক্রিপশন লিখতে পারেন, যে লিখতে পারেন এরকম, যে ইন দি ওয়েব পেজ উই মেড ওয়ান টেবিল, TABLE, আমরা এখানে একটা টেবিল তৈরি করছি, ঠিক আছে। এই যে লেআউটটা নিয়েছি না আমরা, লেআউটটা এখানে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। লেআউট আপডেট, আবার কি করতে পারি, লেআউটও নিতে পারি, ঠিক আছে। যেগুলো ওই পেজে দেখাবে সারিবদ্ধভাবে, অথবা মডেলটাও দেখাবে, ঠিক আছে। এটা আমরা করলাম, টানাটানি করা যায় অবশ্য, তাক দরকার হলে মুভ ডাউন, এই যে মুভ ডাউন মুভ আপ করে দেওয়া যায়, ঠিক আছে। এই যে মডেলটা আছে না, মডেলটা উপরে নিয়ে যায়, মুভ আপ, উপরে নিয়ে গেলাম। এই লেআউটটা ওয়ানটা নিচে এসে পড়ছে না, মুভ আপ, উপরে নিয়ে গেলাম, ঠিক আছে। এই ধরনের কাজ বাজ এখানে করা যায়। এই সমস্ত কাজ এই সফটওয়্যার দিয়ে করা যায়, অনেকের ধারণাই নেই, ঠিক আছে। যেমন ফটোশপ দিয়ে যে ধরনের কাজ করে দেখাই, ওই সমস্ত কাজ অনেকে চিন্তাই করতে পারে না, ঠিক আছে। এরপরে দেখেন নেক্সট দিলাম, তারপরে দেখেন এই লাস্ট মোটামুটি এই জেনারেট ইমেজটা জেনারেট, দেখেন রিজেনারেট ইমেজ ফর ড্রয়িংস
দ্যাট হ্যাভ চেঞ্জড, যা যা চেঞ্জ হয়েছে সব করবো কি জেনারেট করতেছে, ওটার ভিতরে রাখতেছে, অথবা রিজেনারেট অল ইমেজেস, যত ইমেজ আছে সবগুলো দেখাবে, যত ইমেজ সব দেখাবে, সব দেখাবে। এই নেক্সট দিলাম। এই যে এখন কি করতেছে, এই যে আমরা এই যে লেআউটগুলো এক নিছিলাম না, একটা দুইটা লেআউটই নিছে, ঠিক আছে, দুইটা লেআউট নিছে, তারপরে মডেলটা নিছে না, ওটা কিন্তু ওই যে দেখাইলো যে এই যে এরকম প্রিভিউ দেখাইলো, ঠিক আছে। এই যে যে আমরা পেজটা তৈরি করলাম না, ওই পেজটা ওইটা আমরা ইচ্ছা করলে এখনই এখান থেকে প্রিভিউ দেখতে পারি যে আউটপুটটা কি করছে। আমরা একটা প্রিভিউটা দেখি তো। এই যে দেখেন এরকম ভাবে ওই পেজ দেখছেন না ইন্টারনেটে, ওই পেজের ভিতরে আমরা এরকম ভাবে পেজ তৈরি করতে পারি। এই যে টেস্ট পেজ তৈরি করছি, ওই যে নাম দিছিলাম টেস্ট পেজ, উই আর মেকিং, ওই যে টাইটেল দিছিলাম উই আর মেকিং দিস ওয়েব পেজ অনলি ফর টেস্টিং, ঠিক আছে। এই যে মডেল 1, ঠিক আছে। এই যে লেআউট 1, ওই যে লেআউট ছিল লেআউট 1, এই যে লেআউট 2, এখন তো ইমেজটা তো লড়াচড়া করা যাবে না। এই দেখেন এই যে যে মাঝখানে যে ইমেজটা আছে না, এটা ধরে এই যে আমরা বিচ্ছ করলে এই যে ভিতরে সরাই দিতে পারি। ওই যে আই ড্রপ করছিলাম না, এই যে আই ড্রপ ক্লিক করার সাথে সাথে এটা বড় করতে হবে, আইডো করতেছ না, আই ড্রপটা অ্যাক্টিভ করতে হবে, এটা ক্যান্সেল। আচ্ছা ঠিক আছে, এটা রিফ্রেশ দিলেই হবে, রিফ্রেশ দিলেই আবার জায়গা মতো চলে আসবে। মূলত আইড্রপ এনেবল করা আছে, এজন্য রিফ্রেশ করলে ওইটা আবার আগের মতো জায়গা আসবে। আর মূলত আইড্রপের যে কাজটা সেটা হলো এটাকে এভাবে সরানো যাবে, ইমেজটাকে বা যে অবজেক্টটা করছি অবজেক্টটাকে সরানো যাবে, আবার রিফ্রেশ দিলে ওইটা আবার জায়গা মতো বসে যাবে, ঠিক আছে। এটা হলো আমরা কি করলাম, যে ওয়েব পেজ তৈরি করলাম, বা এখানে যে কাজটা আছে ফিনিশ দিয়ে দেবে, ফিনিশ দিতে হবে কিন্তু, না হলে ওটা কাজটা থাকবে না। ফাইলে যে আমরা কোনটার কাজ দেখলাম এখন, এই যে পাবলিশ টু ওয়েব, পাবলিশ টু ওয়েবের কাজ দেখলাম, তাই না, এটা কাজটা আগে দেখে ফেললাম। বাট আমাদের টার্গেট কোনটা, আমাদের টার্গেট হচ্ছে লোড মার্কআপ সেট। আমরা মার্কআপ সেটের কাজটা দেখব, যে হ্যাঁ মার্কআপ সেটটা কি করে বা কি কাজটা করে, ওইটা হলো আমাদের মূল টার্গেট। আমরা এখন আমাদের ফোল্ডারে চলে যাব। এই দেখেন আমরা কি করছি, এই যে ওয়েব পেজটা আছে না, ওয়েব পেজটা তৈরি করলাম, এই যে টেস্ট পেজ। দেখেন এই টেস্ট পেজ, ওই একটা ওয়েব পেজ করার জন্য দেখেন কতগুলা ফাইল তৈরি করতে হয়েছে। দেখেন এই যে সিএসএস ফাইল, সিএসএস বলা হয় ক্যাসকেড স্টাইল শিট, এইচটিএমএল ডকুমেন্ট, এক্সএমএল, ঠিক আছে, এইচটিএমএল ডকুমেন্ট, এগুলো এরকম অনেক পেজ তৈরি করছে, ঠিক আছে। তারপরে এই দেখেন জেএস স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্টের ফাইল পর্যন্ত তৈরি করছে, জাভা আছে না, জাভা স্ক্রিপ্টের ফাইল, এরকম অনেক ফাইল আছে। তারপরে কি করছে, এইখানে একটা ফাইল তৈরি করছে, এটা কি ফাইল, ডিডব্লিউএফ ফাইল। ডিডব্লিউএফ মানে হলো ড্রয়িংস ওয়েব ফরম্যাট, ড্রয়িং ওয়েব ফরম্যাট, ওয়েব ফরম্যাট। আবার এই যে যে ইমেজ বলছিলাম না, এই যে ইমেজ, এই ইমেজও তৈরি করছে, ঠিক আছে, এই যে ইমেজ তৈরি করছে, ঠিক আছে। এই টেবিল ডট ডিডব্লিউজি এই ফাইলটা সেভ করছিলাম, ওই ফাইলটা তৈরি করছে। এরকমভাবে অনেকগুলো ফাইল তৈরি করছে, তাই না। এই যে এখানে 3টা ফাইল তৈরি করছে, অটোক্যাড, এই যে IM1 ডিডব্লিউএফ, IM2 ডিডব্লিউএফ, IM3 ডিডব্লিউএফ, এই যে 3টা ফাইল আছে না ডিডব্লিউএফ, নিচে লেখা আছে অটোডেস্ক ডিজাইন ওয়েব ফরম্যাট। এই যে ডিডব্লিউএফ ফাইল, ডিডব্লিউএফ ফাইল, ডিডব্লিউএফ ফাইল, তাই না। এই ডিডব্লিউএফ ফাইলগুলোকে আমরা কি করতে পারবো, ওই যে বললাম না যে মার্কআপ সেট, ওই মার্কআপ সেটের ভিতরে আইনা আমরা দেখাইতে পারবো। এই দেখেন ফাইল, এই যে লোড মার্কআপ সেট, লোড মার্কআপ সেটটা কোন জায়গায় আছে, এই যে স্টুডেন্ট
এই দেখেন গত ক্লাসের ভিতরে ওই যে প্রজেক্টটা ছিল না ডিডব্লিউজি ফাইল, ওটা কিন্তু পাবে না। পাবে কোনটা? এই যে ওয়েব পেজ, ওয়েব পেজে টেস্ট পেজ দেখেন ওখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে, জি সবগুলা পাবে না। পাবে কোনটা? ডিডব্লিউএফ ফাইল পাবে, DWF ফাইলগুলো পাবো। শুধু ডিডব্লিউএফ ফাইল পাবে, অন্যগুলো পাবে না। বাকিগুলো যদি ফালাই দিতে হ্যাঁ, ওই বাকিগুলো যদি তাহলে ওয়েব পেজটা কাজ করবে না। কাজ করবে না। এই সব ফাইল কিন্তু পাবে না, পাবে কোনটা? শুধু ডিডব্লিউএফ ফাইল। DWF ওপেন করলাম, ওই যে একদিন দেখাইছিলাম না আপনাকে যে ডিডব্লিউএফ ভিউয়ার বলে একটা সফটওয়্যার আছে, ডিডব্লিউএফ ভিউয়ার। এই দেখেন এই যেটা ওই এটা অটোক্যাডের ভিতরেই থাকে, অটোডেস্ক এই দেখেন অটোডেস্ক, এই যে অটোডেস্ক ডিডব্লিউএফ ভিউয়ার, এই দেখার কথা বলছিলেন না একটা কথা, হ্যাঁ ঠিক আছে? এই যে আজকে দেখেন বিষয়টা, আমরা এই যে ফাইলটা ওপেন করছি না, জি লোড মার্কআপ সেট, এই যে লোড মার্কআপ সেট, এই যে লোড মার্কআপ সেট ম্যানেজার, এখান থেকে আমরা ওপেন করি মার্কআপ ফাইলগুলো। এই শিট সেটও এখান থেকে ওপেন করা যায়, এই যে শিট সেট দেখাইতেছে, জি জি এটা হলো মার্কআপ শিট, ঠিক আছে? এই যে এখানে আছে দেখেন, এই যে টুলের ভিতরে মার্কআপ সেট ম্যানেজার, এই কিন্তু সেম জিনিস, মার্কআপ সেট ম্যানেজার দেখছেন, সেম জিনিস কিন্তু কিন্তু একটু কাজ হয়তো আলাদা আছে। হ্যাঁ, কাজের একটু পার্থক্য আছে বা আলাদা ব্যাপার আছে। এটার মাধ্যমে আমরা কি করি? ওপেন, এই যে ওপেন দিলাম, এই যে দেখেন আমরা কোন ফাইল ওপেন করতে পারবো? অনলি ডিডব্লিউএফ ফাইল, জি অন্য কোনো ফাইল না, ঠিক আছে? ওপেন করলাম, এখানে ইয়েস দেই, এই দেখেন অটোডেস্ক ডিডব্লিউএফ ভিউয়ার, এটা কিন্তু অটোক্যাডের থেকে এই সফটওয়্যারটা আসছে, ঠিক আছে? অটোক্যাড থেকে বাট এটা অটোক্যাডের যে ইন্টারফেস ওখানে না, অন্যভাবে দেখাইতেছে এটা। এই যে এটা আমার হ্যান্ড আছে, এই হ্যান্ড দ্বারা আমি ফাইলটা দেখতে পারি, নড়াইতে পারি, ঠিক আছে? এই জুম ইন করতে পারি, জুম ইন আউট করতে পারি, ঠিক আছে? এই জুম ইন আউট আছে, এখানে আরেকটা করেছে, সেটা হলো ভিউজ শো টুলবার। এটার ভিতরে অরবিটটা সাপোর্ট করে না, অবশ্য অরবিটটা সাপোর্ট করলে এটা ঘুরে ফিরে দেখানো যেত, ভাই এখানে যেটা- অফিস সাপোর্ট করে না। সাপোর্ট করে না। সাপোর্ট করবে যদি এটা আপডেট ভার্সনে করে, 2007 এ করে। তারপরে হলো ওই যে আমরা যদি ম্যাক্সে ফাইল তৈরি করি না, জি ম্যাক্সে একটা ফাইল তৈরি করে দেখাচ্ছি। এই যে আমার হলো মার্কআপ সেট ম্যানেজার, মার্কার সেট ঠিক আছে? এটা আমাদেরকে ওইখানে গেলে আবার নতুন করে দেখাইতে হবে না, ঠিক আছে? অথবা একটু দেখাইলে আপনার মনে এসে যাবে, ঠিক আছে? এবার দেখাই, এই যে অটোডেস্ক ডিডব্লিউএফ ভিউয়ার আছে না, আমরা অটোক্যাডটা মিনিমাইজ করলাম, ঠিক আছে? এই ফাইলটারও ক্লোজ করে দিলাম। আমরা এখান থেকে ওই যে আপনি যে কথাটা একদিন বলছিলেন যে এই সফটওয়্যারটার কাজটা কি, এই যে অটোডেস্ক ডিডব্লিউএফ ভিউয়ার দেখেন, এটার ভিতরে অটোক্যাড 2006, ঠিক আছে? এই দেখেন ম্যাক্স, ঠিক আছে? আবার আছে হলো এর ভিতরে আছে অটোডেস্ক ডিডব্লিউএফ ভিউয়ার। আমরা যদি শুধু এই সফটওয়্যারটা ওপেন করি, এখানে দেখেন এখানে আছে ওপেন এ ডিডব্লিউএফ ফাইল, দেখছেন? অন্য কোনো ফাইল না কিন্তু। হ্যাঁ ওখানে DWF আমরা এই যে ডিডব্লিউএফ ফাইল, এটা ক্লিক করলে কি আসে? এই ব্রাউজার আসে। এই ব্রাউজার থেকে আমরা কি করব? স্টুডেন্ট মিস্টার ফারুক ক্লাস 6 ওয়েব পেজ টেস্ট পেজ, এখানে এতগুলা ফাইল আছে, কোনো ফাইলে কাজ হবে না, শুধু এই ফাইলটা ডিডব্লিউএফ ফাইল, বিকজ ওপেন এ ডিডব্লিউএফ ফাইল। ওপেন দিলে এই দেখেন এই সফটওয়্যারটা কিন্তু এটা শো করে, ডিডব্লিউএফ ফাইল তো শো করে, শো করে, তাছাড়া অন্য কোনো অন্য কোনো কিন্তু পারবে না। পারে না। আমি অটোক্যাডে মার্কআপ লোড মার্কআপ সেট দেই ঠিকই, কিন্তু ওই মার্কআপ ফাইলটাকে ডিডব্লিউএফ ফাইলটাকে
ওই এই সফটওয়্যারের মাধ্যমে শো করে, কিন্তু লোড করে কিন্তু ওইটার মাধ্যমে। ওইটার মাধ্যমে। ঠিক আছে, লোড করে হলো ওইটার মাধ্যমে। দেখেন তাহলে আশা করি আজকে এই আমরা যেমন এই যে এই লোড মার্কআপ সেট এটাও বুঝলাম, ঠিক আছে, তেমনি এই যে যে সফটওয়্যারটা আছে এই ডিডব্লিউএফ ভিউয়ার, এটার কাজটা বুঝতে পারলাম। জি। ঠিক আছে, দেখেন অনেক কিছু বিষয় দিই এখানে, অনেক কিছু দেওয়া থাকে, সবাই যখন কাজ করে তখন অত কিছু সে বোঝে না, বোঝারও থাকে না, মনে এবার রাখার সমস্যা। মনে রাখার সমস্যা। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা একটা কাজ করব, সেটা হলো এই যে আমাদের ম্যাক্স আছে না, 3D স্টুডিও ম্যাক্স, এই 3D স্টুডিও ম্যাক্সের সাথে অটোক্যাডের একটা গভীর সম্পর্ক আছে। আমরা এখন একটা ডিডব্লিউএফ ফাইল তৈরি করব, ঠিক আছে, এটা হলো ম্যাক্স দ্বারা, ম্যাক্সের দ্বারা। ম্যাক্সের দ্বারা। তাহলে আমাদের এই যে যে লোড মার্কআপ সেট, ঠিক আছে, এই বিষয়টা পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবে, মানে যাবতীয় যা আছে সব ক্লিয়ার। ঠিক আছে, বাকি রাখার দরকার নেই। এই যে ম্যাক্সটা আমরা নিলাম না, জি। এখানে চেয়ার টেবিল করা কত সহজ। ঠিক আছে, এটা তো হয়তো ভালো করে বুঝতে পারছেন বা দেখছেন। এই নিলাম আমরা, এখানে চেয়ার তৈরি করা দেখি। বক্স এক বক্সে নিলেন না স্যার? হ্যাঁ, ওই বক্স দিয়ে আমরা কাজটা করে ফেলবো। আরেকবার প্রথম দিন নেন দেখি। আচ্ছা, এটা পরে দেখানো যাবে না, ম্যাক্সের ক্লাস তো আমাদের আছে, ওই ক্লাসে এটা হয়তো আরো সুন্দরভাবে দেখাবো। ঠিক আছে, এটা আমাদের টেবিল হয়ে গেল। এই যে কয় সেকেন্ডের ব্যাপার মাত্র। ঠিক আছে, আমরা পায়েগুলো হয়তো অন্য কালার দিতে পারি। Sorry, top। এখানে আমরা কি করতে পারি, চেয়ার তৈরি করতে পারি। ক্লিক করে সামান্য একটু উপরে উঠে নিলেন। হ্যাঁ, হাইটটা দিয়ে দিলাম, ওই সন্ট উপরে উঠে হাইট, এটা হলো হাইটের জন্য, ওই চেয়ারের পায়া। ঠিক আছে, এখানে তো অনেক সহজ একটা ব্যাপার। এখানে আপনি লেফট থেকে কি করতে পারেন, তোমার ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছি। পায়াটা এই যে আছে, ঠিক আছে, এখানে সহজে দেখা যাচ্ছে। এখানে টপে যে আমরা কি করতে পারি, কপি করে এখানে বসাই দিতে পারি। শুধু শিফট ধরলে, শিফট ধরলে কপি হবে। শিফট ধরলে ড্র্যাগ করলে কপি হয়ে যাবে। এই শিফট ধরে এখানে নিয়ে আসলাম ওই চেয়ারের পিছনের অংশগুলো। এখানে আমরা কি করব, আর দ্বারা ওকে কি করতে পারি, স্কেলিং করে দিতে পারি, বিকজ চেয়ারের পিছনটা তো লম্বা হবে, তাই না? হ্যাঁ। আর দ্বারা স্কেল, আর দ্বারা মূলত রিসাইজ আসলে, আর ডবল দ্বারা ডব্লিউ দ্বারা হলো মুভ। সরানো। এই দিলাম না। এখন আমরা অল্টার ডব্লিউ এখানে এক কাজ করব, সেটা হলো চেয়ারের ওই পিছনের যে বেজটা আছে, বেজের সাথে এরকম কপাট লাগানো থাকে না, এই দেখি আমরা নিচে পড়ে গেছি। এই মুভ দ্বারা কি করব, এটার উপরে নিয়ে আসবো আমরা, আপনারা একটু উপরে উঠাই দিই। ওকে দিয়ে এই যে চেয়ার হয়ে গেল। এটা অত সুন্দর হয়নি বা অত কিছু হয়নি, তারপর হয়ে গেছে। এটাকে আমরা কি করতে পারি, পুরোটা সিলেক্ট করে এটা গ্রুপ করতে পারি, অল্ট ডব্লিউ। এটাকে আমরা কি করতে পারি, দেখেন এই বরাবর চাপাই নিলাম, অল্ট ডব্লিউ। ঠিক আছে, এটা আমরা কি করতে পারি, এখন মিরর করতে পারি। ঠিক আছে, এই বরাবর হলো এক্স, এক্স বরাবর ওকে দিয়ে মিরর করি, সরি কন্ট্রোল জেড,
এটাকে আমরা মিরর করব, মিরর যে কপি দিতে হবে, এই যে নো ক্লোন আছে, কপি, কপি দিলে কি হবে, এই বরাবর আরেকটা কপি তৈরি হয়ে বসে যাবে। ডব্লু দিলেন না স্যার? হ্যাঁ, ডব্লু দ্বারা মুভ করে নিলাম, এটা বরাবর আসলো। এখন এই দুইটারে আমরা কি করতে পারি, কন্ট্রোল দ্বারা এই যে রোটেট, রোটেটে যদি শিফট ধরি তাহলে একাধারে রোটেটও হবে, কপি কপিও হবে। এতে করে কি হলো, এতে করে পার্সপেক্টিভে গেলে অ্যাকসেপ্ট, পিতে পারফেক্ট। হ্যাঁ পি দিলেই পার্সপেক্টিভ, ঠিক আছে। অ্যাকসেপ্ট চেয়ার টেবিল, এটা যদি আমরা ডব্লু দিই, একটু নিচে নামাই নিই, তাহলে কি হলো, অ্যাকসেপ্ট চেয়ার টেবিল হলো। এখানে দেখেন আমরা কি করব, ফাইলে যে সেভ দিতে পারি, সেভের ভিতরে ফরম্যাট আছে কিনা দেখি না, সেভের ভিতরে ফরম্যাট নাই, ঠিক আছে, ডিডব্লিউএফ ফরম্যাট নাই, আছে কোথায়, এক্সপোর্টের ভিতরে। এক্সপোর্ট, এক্সপোর্টের ভিতরে আমাদের এখানে অনেক ফরম্যাট আছে, 3D স্টুডিও আছে, যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটরের ফাইল তৈরি করতে পারেন, ঠিক আছে। আস্কি কোড আছে, ঠিক আছে, আস্কি কোড হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ঠিক আছে, আস্কি কোড। তারপরে হলো পাবলিশড, এই যে ঘটনা দেখেন, অটোকেডের ফাইল বানাইতে পারি, এই যে অটোকেডের ফাইল, ডিডব্লিউজি, ডিডব্লিউএফ, ডিএক্সএফ আছে। আমরা করব কোনটা এখন, ডিডব্লিউএফ। এই ফাইল তৈরি করার জন্য হলো আমাদের মূল চিন্তা ভাবনা পাবলিশ টু ডিডব্লিউএফ, ঠিক আছে। এখানে যে আমরা স্টুডেন্ট মিস্টার ফারুক, ঠিক আছে, এখানে কি করব, একটা ফাইল বানাবো, যে ডিডব্লিউএফ ফাইল, ডিডব্লিউএফ সরি টেস্ট, টিইএসটি, টেস্ট ডিডব্লিউএফ, ঠিক আছে। এখানে ইয়া দিয়া আন্ডারস্কোর দিয়ে দেই ম্যাক্স, এতে বোঝা যায় যে এটা ম্যাক্স থেকে তৈরি করা, ঠিক আছে। এই যে পাবলিশ টু ডিডব্লিউএফ, এখানে যে সেভ করলাম, ওকে দিলাম, আমাদের একটা ডিডব্লিউএফ ফাইল তৈরি হলো ম্যাক্স থেকে। এই আমাদের ফোল্ডারটা, পিছনে ব্যাক করি, টেস্ট পেজ, এই যে আমরা একটা টেস্ট ডিডব্লিউএফ ম্যাক্স থেকে ফাইল তৈরি করলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে আমাদের এই যে ডিডব্লিউএফ ফাইলটা আমরা ম্যাক্স থেকে তৈরি করছি, ঠিক আছে। আমরা এখানে এই যে দেখেন, আমরা প্রথমে অটোক্যাডে দেখি, ঠিক আছে, এই যে ফাইল, এই যে দেখেন লোড মার্কআপ সেট, ঠিক আছে। এখান থেকে আমরা পারি একটু ব্যাকে যে এই যে ডিডব্লিউএফ ফাইল, অন্য কোনো ফাইল পাবে না, ঠিক আছে। এখানে আমরা ইএস দেই, এই যে আমাদের ফাইলটা নিচে, এবং এখানে এই যে অরবিটটা সাপোর্ট করতেছে, এখানে অরবিট সাপোর্ট করে, হ্যাঁ, ম্যাক্স থেকে যে ফাইলটা করে এটা অরবিটটাও সাপোর্ট করে। দেখেন ব্যাপারটা কীরকম, এই যে আমরা হ্যান্ডটা নিয়ে এই যে এটাকে নাড়াইতে পারি, সরাইতে পারি, তাই না। এই যে আমাদের অরবিট, অরবিটটা নিয়ে আমরা এই যে দেখেন যে কোনো সাইডে আমরা ঘুরে এই অবজেক্টটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবো। কিন্তু আসলে এই যে নিচের অংশটা, ঠিক আছে, এটাও আমরা প্রয়োজনে এরকম ডিডব্লিউএফ ফাইল কি করতে পারবো, প্রয়োজনে শো করতে পারবো, ভিউ করতে পারবো। আপনি একটা পুরো ইন্টেরিয়র করে কি করতে পারবেন, এই ডিডব্লিউএফ দ্বারা প্রয়োজনে ডিডব্লিউএফ ফাইল তৈরি করে এই যে এখানে প্রয়োজনে প্রদর্শন করা যাবে, ঠিক আছে। এইটা কিন্তু হলো, আচ্ছা এটা বড় করে নিই, এটা কিন্তু এখানকার মূল আউটপুট বা বিষয়াদি। যখন এখানে এই ধরনের কাজ দরকার হবে তখন আমরা প্রয়োজনে এই ধরনের কাজও করতে পারবো, ঠিক আছে। বাট যার জানা নাই সে কিন্তু এই অংশটা পারবে না, ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা। ওইটাও কিন্তু এই যে অটোডেস্ক ডিডব্লিউএফ ভিউয়ার, এই যে ওপেনে ডিডব্লিউএফ ফাইল ওখান থেকে শো করে, ঠিক আছে, প্রয়োজনে ওখানেও শো করা যাবে। তাহলে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। কোনো জায়গায় যেন ল্যাগিং না থাকে, তারপরেও দেখবেন, জানবেন, ঠিক আছে।
আগামী ক্লাসে প্র্যাকটিস করবেন, তারপরে আমাদের যদি আরও কিছু জানার থাকে আমরা আরও কিছু নিয়ে আগায় যাব। ঠিক আছে, জি। তাহলে এই ফাইলটা এই ভিডিওটা এই পর্যন্ত রাখি।